সকাল আর সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে তো অষ্টমী, দেখো দেখতে দেখতে কটা দিন কি করে চলে যাবে বুঝতেও পারবো না। আজকে অষ্টমী হয়ে গেল, হাতে মাত্র 2টো দিন। তো সবাই ভালো করে পুজোটা খুব আনন্দ করো, উপভোগ করো। আর আজকে তো অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে। তো আজকে আমার কাজের দিদি আসেনি, মানে ও আজকে টালাডাই বলে আসে না, কোনোবারই আসে না। তো খুব ভোরবেলাতে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এদিকটা কমপ্লিট করলে আমি রান্নাঘরে যেতে পারবো। পুষ্পাঞ্জলি আমাদের টাইম দিয়েছে 11:30 থেকে 12টা, 11:30 বেশি চান্স। তো তার আগে কিছুটা যতটা পারবো কমপ্লিট করার চেষ্টা করবো। তারপরে এবার তাই বলেছে শাড়ি পরতে, তাকে শাড়ি পরাতে হবে, নিজে পরবো। তাই এখন খুব চটপট করে নিতে হবে সবটাই। আর একটু পুজোর সময় একটু পুজো করতে দেরি হয়, ধূপ ধুনো আলপনায় সব না দিলে পুজো কি মানায় বলো। তো এখন সব এগুলো করে নিই চটপট করে। তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, সেখানটা একটু কমপ্লিট করে তারপরে পুষ্পাঞ্জলি দিতে যাবো। তার আগে তো শাড়িটাই পরতে হবে, কিছুটা হাতে সময় নিয়ে রাখতে হবে। তো চলো করে নিই চটপট, আর তোমরাও করে নাও। আবার এই পরে দেখা হচ্ছে। পুজো করতে করতে ব্রেক টাইমে আমি চলে আসলাম একটু রান্নাঘরে, কারণ ওই তো বললাম পুষ্পাঞ্জলি দেওয়ার তাড়া রয়েছে। তো আমি এই জন্য ভাবলাম ছোলার ডালটা না আনতে বলেছিলাম, তো আমার হাজব্যান্ড ভুলে গেছিলো। তো আর ছোলার ডালটা এনে দিল, তো ভাবলাম যে ডালটা বসিয়ে দিয়ে বাকি পুজোটা সেরে ফেলবো। তো যেহেতু দুপুরেই খেতেই হবে, আর আজকে তো ভাত খায় না অনেকের বাড়িতেই, তাই মানে বেশিরভাগটাই তাই। আজকে দুপুরবেলা অন্ন খায় না, তো আজকে দুপুরবেলা আটা মানে লুচি করব। তো ছোলার ডালটা অবশ্যই লুচির সঙ্গে খুব ভালোই যাবে। আর এইখানে দেখো লুচি সঙ্গে ছোলার ডাল আর বেগুন ভাজা করবো বলে বেগুনটা ভালো করে হলুদ লবণ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর তো দেখো তানি মায়ের আমার পুরো এবারেও শাড়ি পরেছে, বলেছিলাম শাড়ি পরবে না, তাই শাড়ি পরেছে। অলরেডি শাড়ি ওকে পরিয়ে দিয়েছি। আর দেখো নিজে নিজে যা একটু টুকটাক মেকআপ করার করে নিয়েছে। আর তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি, এই মাথা থেকে একদম পা অবধি এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মীর লুক। আর ব্যাক সাইডটা দেখো বাবু, এই দেখো দুর্গাপুজো উপলক্ষে, এটা স্পেশাল অষ্টমী অঞ্জলি উপলক্ষে আর কি। অষ্টমী দেবে অঞ্জলির, আর একটু দুর্গার কিছু ছাপ না থাকলে হয়। তো পুরো বডিটা দেখতে পাচ্ছ, শাড়িটা আমার এটা গত বছরের কেনা, আঁচলটাও রয়েছে পুরো তোমার দুর্গার। এই দেখো এই হচ্ছে আমার মেয়ের লুক কমপ্লিট। আমি এখন রান্নাঘরে রয়েছি, এখন চটপট করে তৈরি হয়ে নেবো, কারণ অঞ্জলি প্রায় দেবার টাইম মনে হয় হয়ে এসেছে। তো আমিও এখন রেডি হয়ে যাই। তো চলো রেডি হয়ে গেছি। আর তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে অষ্টমীর লুক, বাট একটু চেঞ্জ হয়েছে। চুলটা পাততে পারলাম না, দুজনে মিলে যুদ্ধ করে খোপা করতে পারলাম না, লাস্ট এরকম ভাবে করে নিয়েছি, কারণ পুষ্পাঞ্জলির টাইম হয়ে গেছে। ওই যে মণ্ডপে অ্যানাউন্স করে দিয়েছে। আর আরেকজনকে দেখো সকাল থেকে ফার্স্টে রেডি হয়ে গিয়ে এখন বিছানায় বসে ল্যাদ খাচ্ছে, কিরকম কোনো মানে হয় বলো পুজোর দিনে। তো চলো এখন রেডি হয়ে গেছে, চলো এখন চলে যাই মণ্ডপে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যতটা পারবো মণ্ডপের পুজো আর কি। অনেক লেট আছে, আবার আসবে সব হয়ে গেছে, আটা বাটা সব মাটিটাকে রেখে। অষ্টমী পুজো শেষ আর বাড়ির ডালা নিয়ে চলে আসলাম। আর একটু ব্রেক আছে, মানে আর সন্ধি পুজো হবে একটু পরে। তো বাড়িতে এসে ভাবলাম লুচিটা বানিয়ে যায়, তাহলে একটু ফ্রিভাবে এসে অত তাড়াহুড়ো হয়ে যাবে না ব্যাপারটা। তো আমরা দেখো চলে এসেছি। আর কিছু পার্সেল এসেছে, স্যানিটাইজার, যেটা খুব দরকার, ইম্পর্টেন্ট ভীষণ লাইফে। হ্যাঁ অবশ্যই কোভিডের পর থেকে সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ দোকানে এখন না পাওয়া যায় না, তো অনলাইনেই অর্ডার করা ছাড়া কোনো অপশন ছিল না। তো অলরেডি চলে এসেছি, তো এখন লুচিটা বানিয়ে নিই। আর আমার ছোলার ডাল আর বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে। তো তাড়াতাড়ি চটপট বানাই, এরপরে আমার সন্ধি পুজো যেতে হবে। অলরেডি সন্ধি পুজো দেখো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোতে বসেও পড়েছে। আর এইখানে 108টা প্রদীপে যে সন্ধি পুজো হবে তার প্রিপারেশন চলছে, সবাই মিলে সাজানো চলছে। সারাদিন চলে গেল আজকে অষ্টমীর দিন। আর অ্যাকচুয়ালি কি বলতো, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। মানে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি আসলাম, তারপরে গিয়ে আবার সন্ধি পুজোর জন্য গিয়েছিলাম কমপ্লিট করে রান্না। তা সেইখান থেকে আসার পরে বাড়ির অনেক মানে পুরো কাজই পড়েছিল, শুধু
রান্না খাওয়া এইসবই হয়েছিল, সকাল থেকে যা করার। আজকে কাজের দিদি আসেন, তোমাদের আগেই বলেছিলাম। ওইসব করতে করতে প্রায় 4টে, সোয়া 4টে, 4:30 বেজে গেছিলো প্রায় ওগুলো করতে করতে। তার মাঝে তো বৃষ্টি চলে আসলো, বিশাল বৃষ্টি হয়েছে আমাদের দিকে আজকে। ওয়েদারটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, 2-3 বার বেশ মাঝে মাঝে বৃষ্টি হয়েছে সন্ধ্যের পরেও। আর সমস্ত কমপ্লিট করতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল, অনেকটা বেলা প্রায় 3টে বেজে গেছিলো খেতে আমার মেয়ে। তো তারপরে আমি ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। এখন রাত্রি প্রায় 12টা 5। এখন সব আসলাম মণ্ডপ থেকে, প্রায় 1 ঘন্টা আগে বাড়ি ফিরেছি। খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সব মানে পরিষ্কার করতে 12টা বেজে গেলো। তার জন্য আমার আর কন্টিনিউ হয়নি ভিডিওটা, তো সরি তোমাদের কাছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী দিন নবমী, পুজোর মাত্র হাতে 2টো দিন, তো সবাই 2টো দিন খুব ভালো করে এনজয় করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।